ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ড শ্বেতা সুস্মিতা ভিডিওতে। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমি একটা কথা কি এর আগের একটা ব্লগে তোমাদের সাথে বলেছিলাম একটা গুড নিউজ আছে, আমাদের বাড়িতে একজন আসতে চলেছে। সে কে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বাড়িতে চলে আসছে আমার ছোট্ট গোপাল। আমি অনেক দিন ধরে ফটো দিয়েই পুজো দিচ্ছিলাম গোপালের, কিন্তু অনেক দিন ধরে আশা ছিল যে না, আমি মূর্তি স্থাপন করব বাড়িতে, তাই হয়ে উঠতেছিল না। এবছর হঠাৎ ইচ্ছে হলো যে না, এবার আমি পুজোটা দিব। তাই জন্মাষ্টমীর আগেই আমি গিয়ে ইস্কন মন্দির থেকে গোপাল ঠাকুর নিয়ে আসছি, শিলিগুড়ির ইস্কন মন্দির থেকে। ওখান থেকে আমার বাড়িতে ছোট্ট গোপাল আসছে। তাই এইগুলো যে জামা কাপড় বানানো হচ্ছে সব ঠাকুরের জন্য, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার ছোট্ট সোনা গোপালের জন্য আমি কয়েকটা ড্রেস বানিয়েছি নিজের হাতে। কেন কি, ও আসতে চলেছে, ওর জন্য কিছু না বানায় তাহলে তো মন ভালোই লাগবে না। তাই ওর জন্য আমি ছোট ছোট সুতির কটনের জামা বানাইছি। আর কিছু জামা আমি নিশ্চয়ই কিনে রেখেছি, সব তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আজকের ফুল ভিডিওটা খুব ভালো হতে চলেছে, তোমরা দেখো। দেখো, ছোট ছোট প্যান্ট বানিয়েছি, জামাও বানিয়েছি। আমার চ্যানেলে সেগুলোর লিংক আমি দিয়েছি, তোমরা দেখতে পারবা। আমি এই ভিডিওতেও সেগুলোর লিংক দিয়ে দিব। আর বন্ধুরা জানো, ছোট্ট সোনা গোপাল এনে আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে কি বলবো। শ্বেতাও খুব খুশি, খুব খুশি। তারপরে কি কি জোগাড় করতেছি সে সব তোমাদের সাথে শেয়ার করব। তাই ফুল ভিডিও দেখো। যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিবা। আর যারা রেগুলার ভিডিও দেখো প্লিজ গোটা ভিডিওটা দেখো, আর পছন্দ আসলে লাইক করো। তারপরে চলে গেলাম ইস্কন মন্দির থেকে গোপাল নিয়ে আসতে। ইস্কন মন্দির থেকে গোপাল নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করছি। কি কি কিনেছি সবকিছুই দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা গোপালের ছোট্ট গোপাল, আমার ছোট্ট গোপাল শোনার জন্য এটা বিছানা। দেখো কত ছোট না। তারপর গোপালের জন্য আরো অনেক কিছু কিনেছি, সব দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আগে দেখো আমার ছোট্ট গোপাল, ছোট্ট সোনা গোপালকে দেখো কত সুন্দর না। আমরা খুব খুশি, ওকে বাড়িতে এনে আমরা এত খুশি কি বলবো। জন্মাষ্টমীর দিন ফুল ভিডিও চলে আসতে চলেছে তাড়াতাড়ি, তোমরা দেখো, মিস করবা না। পুজোটা পুরো দেখাবো আমি, তোমাদের সাথে শেয়ার করব গোপাল সোনাকে সাজিয়ে গুজিয়ে। কিন্তু ওর আগে এই ভিডিওটা তোমরা দেখো ফুল। কি কি কিনেছি গোপাল সোনার জন্য দেখো, দোলনা, আর এটা জামা কাপড় কয়েকটা কিনেছি। দেখো সুন্দর সুন্দর না। ওর গলার সেট, কানের পাগড়ি, এগুলো সব কেনা হয়েছে। সব তোমরা দেখবা সেদিন কেমন করে গোপালকে আমি সাজিয়েছি, সব দেখবা। দেখো এই যে এটা যে বানিয়েছি আসন পাতার জন্য, সেগুলি আমার না গোপালের জন্য একটা আসন কিনতে হবে, তাই আমি সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। আসন কিনতে যাব, তোমরা সঙ্গে থাকো, দেখো। জানো, ছোট গোপাল সোনা কিন্তু খুব আদরের হয়, তাকে আদর দিয়ে সবকিছু করতে হয়। তাই বেরিয়ে পড়লাম গোপাল সোনার জন্য সব থেকে ভালো আসন কিনতে। আমার তো বড় একটা আসন আছেই, তাই ভাবলাম ছোট একটা মার্বেলেরই আসন কিনি। যেহেতু ওই আসনটা আছে তাই বড় আসনটা নিচ্ছি না, কেন কি জিনিসটা নষ্ট না হলে কেন চেঞ্জ করব। তাই ছোট্ট গোপাল সোনার জন্য ছোট্ট একটা আসন নিলাম। আসন নেওয়ার পরে চলে আসলাম ঠাকুরের জিনিস নিতে। আরো আরো টুকিটাকি অনেক কিছু ছিল দর্শকুমার ভান্ডারের, সবকিছু নিলাম। গোপালের
সাজার জিনিস নিলাম। তারপরে চলে আসলাম শপিং মলে। শপিং মল থেকে গোপাল সোনার জন্য আমি খেলনা নিলাম, কৌটো নিলাম কিছু কিছু বানিয়ে রাখার জন্য। তারপরে চলে আসলাম গোপাল সোনার জন্য কিছু ড্রাই ফ্রুটস আর অনেক কিছু কিনতে, যেরকম বাটার, চিজ। এগুলো গোপাল সোনার খুব পছন্দ, দুধের বানানো জিনিস, তাই এগুলো কিনে টিনে বাড়ি আসলাম। দেখো আসনটা ধুয়ে মুছে পরের দিন সাজাচ্ছি। কেমন সাজাচ্ছি ফুল ভিডিওটা চলে আসতে চলেছে, সেটা তোমরা দেখো। আজকে শুধু এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে করে সাজাবো। আজকে তো সাজাইলাম না, গোটাটা দেখানো হয় নাই, তাও তোমাদেরকে যতটুকু পারছি যেখানে রাখছি জায়গা আসনটা দেখা দিলাম। এই আসনটা কিনেছি। আর দেখো ছোট গোপাল সোনার জন্য আরেকটা ছোট্ট আসন করেছি। এই আসনে গোপাল সোনা বসবে। এখন গোপাল সোনাকে পাতা হয় না, কেন কি পুরোহিত আসবে, তারপরে প্রাণ প্রতিষ্ঠা করে গোপালকে আমাদের পাতবে। তাই সবকিছু কিনে টিনে এখানেই রাখছি ঠাকুর ঘরে। আর গোপাল সোনার জন্য কি কি কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো, এগুলো সব বিস্কিট টিস্কিট অনেক কিছুই কিনেছি, তাও অল্প স্বল্প তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, এই চকলেটটা কিনেছি। যেরকম শ্বেতা আমার কাছে ছোট্ট, তাই গোপাল সোনাকেও চকলেট দিতে হবে। শ্বেতা চকলেট খাবে, গোপাল সোনা খাবে না, ভালো লাগে না, তাই চকলেট কিনলাম। এই ড্রাই ফ্রুটস নিলাম, পুজোর দিন এগুলো সব দিব গোপাল সোনাকে। তারপর বাতাসা, নুকুলদানা এই কৌটায় রেখে দিয়েছি। ফল প্রসাদ কেনা হয় নাই, কেন কি আজকে কিনলে নষ্ট হয়ে যাবে, তাই কালকে কিনবো। তাই এই ভিডিওটা আজকে তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা জানায়ও। আর শ্বেতার বাবা গোপাল সোনার জন্য খুব সুন্দর রূপার একটা গলার চেন আনছে, সেটাও দেখাবো। আর দেখো, এটা দশকর্মা ভান্ডারের জিনিসপত্র। এটা শ্বেতার বাবা ছোট্ট চেন নিয়ে আসছে গোপাল সোনার জন্য রূপার, তোমাদের সাথে শেয়ার করলাম। এটাই গোপাল সোনার এবার জন্মদিনের গিফট। আর শ্বেতার জন্য একটা চেন নিয়ে এসছে, দেখো কেমন হয়েছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। তোমাদের পছন্দ আসলে প্লিজ লাইক করবা। আর নেক্সট ভিডিও কিন্তু মিস করবা না। গোপাল সোনার পুজো দিব, সেই সম্পূর্ণ ভিডিওটা তোমরা কিন্তু দেখো। আজকে এখানেই শেষ করছি।